আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি। ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চেয়েছিলাম কোরবানির পশুহাট নিয়ে, কিন্তু একটি বিশেষ কারণে আবারও মাদক সম্রাট শামীমকে নিয়ে কথা বলতে হচ্ছে। শামীমের মাদক স্পটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সাভার মডেল থানার ওসি সহ 4 পুলিশ কর্মকর্তাকে পোস্ট করা হয়েছে পুলিশ লাইনে। এখন থলের বিড়াল বের হয়ে গেছে। শামীমের মাদক স্পটে পুলিশের অবাধ যাতায়াত ছিল এবং পুলিশের টহল টিম প্রতিদিনই শামীমের মাদক স্পটে আড্ডা দিত, ক্যারাম খেলত, নাস্তা পানি খেত। প্রতিদিনই টহল টিমের গাড়ি ভাড়া সুবিধা, গাড়ির তেল বা গাড়ি খরচ নিত। এটা দীর্ঘদিন যাবৎ মানুষ বলে এসেছিল এবং আরো কিছু কথা শোনা যেত। আজকে আমি সেটাগুলি খোলাখুলি বলবো। যেহেতু পুলিশ তদন্ত করে একটা সাহসী পদক্ষেপ নিয়েছে, এজন্য পুলিশ কর্তৃপক্ষকে, বিশেষ করে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। অনেকেই ভেবেছিলেন একজন মহিলা পুলিশ সুপার কিভাবে ঢাকা জেলার মতো একটি গুরুত্বপূর্ণ জেলাকে হ্যান্ডেলিং করবেন, কিভাবে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, তাকে নিয়ে কথা উঠেছিল এবং অনেকে এটা সন্দেহান ছিল। তিনি যোগদানের পরেই দেখিয়ে দিয়েছেন যে মাদক ব্যবসায়ীদের বা অপরাধীর সঙ্গে যেই জড়িত তাকে ছাড় দেওয়া হবে না। সাভার মডেল থানার ওসি এবং একজন এসআই, 2 জন এএসআই কে ক্লোজ করে তিনি তার সাহসী পদক্ষেপ এবং মাদকের বিরুদ্ধে তার ধীরতা তিনি প্রমাণ করেছেন। আমরা সবসময় আইন বাই ল কাজ করি। যখনই জানতে পেরেছি যে আমার পুলিশের 2-3 জনের নাম এসেছে এটার সাথে, আমরা সাথে সাথে কিন্তু আপনারা জানেন তাদেরকে আমি ক্লোজ করেছি পুলিশ লাইনে। ঠিক আছে, সো আইনগত ব্যবস্থা তারাও আমাদের বিভাগীয় যে প্রসিডিং বা প্রসিডিউরগুলো আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু যে 4 জনকে ক্লোজ করলেই হবে না, এখানে পুলিশের অনেক রাঘব বলা আরো জড়িত আছে। এখানে শুধু ঢাকা জেলা বা সাভার মডেল থানা পুলিশরাই না, এখানে আমার জানা মতে, শোনা মতে, যেহেতু পুলিশকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেহেতু আমি মন খুলে কথা বলতে চাই। আমি সব সময় মন খুলে কথা বলার চেষ্টা করি, আজকেও বলবো। র‍্যাব 4 এর সিপিসি 2 নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবিরের নেতৃত্বে গত 14 এপ্রিল সাভারের মাদক সম্রাট শামীম রেজাকে গ্রেপ্তারে তার আস্তানায় অভিযান চালায়। কিন্তু শামীম রেজাকে না পেয়ে ওই মাদক আস্তানা থেকে হৃদয় নামের একজনকে গ্রেপ্তার করা হয় এবং 1 কেজি 245 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আশ্চর্যজনক বিষয়, শামীম রেজাকে এই মামলায় আসামি করা হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এবং লজ্জাজনক ভাবে শামীম রেজাকে জব্দ তালিকায় সাক্ষী হিসেবে তার নাম রয়েছে এবং তার স্বাক্ষরও রয়েছে। যে আসামিকে ধরতে গেল, র‍্যাব অভিযান চালালো, স্বয়ং ক্যাম্পের কোম্পানি কমান্ডার আসামিকে না পেয়ে তার আস্তানা থেকে হেরোইন পেয়েছে 1 কেজি 245 গ্রাম এবং একজনকে আটক করা হয়েছে। অথচ শামীম রেজাকে আসামি করা হয় নাই। এর চেয়ে রহস্যজনক ঘটনা আর কি হতে পারে? আরো আশ্চর্যজনক ঘটনা, এই হেরোইন উদ্ধারের পরেই এই শামীম রেজার আস্তানায় গত 10 মে মাত্র 26 দিনের ব্যবধানে আবার এই নবীনগর র‍্যাব 4 এর সিপিসি 2 নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবিরের নেতৃত্বে পুনরায় অভিযান চালানো হয়। তখনও এখান থেকে একটি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন এবং 21 রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং 3 জনকে আটক করা হয়। ভাবতে অবাক লাগে, এই মামলায়ও শামীম রেজা আসামি হননি, ওই 3 জনকেই আসামি করা হয়েছে। শামীম রেজা আসামি না হওয়ায় অভিযোগ রয়েছে শামীম রেজা আস্তানা থেকে শুধু পুলিশই না, র‍্যাব, ডিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সাপ্তাহিক এবং মাসিক সুবিধা নিচ্ছে। শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীই নয়, সাংবাদিক, নামধারী অনেকেই এখান থেকে চাঁদা নিচ্ছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় পান্ডারাও এখান থেকে চাঁদা নিচ্ছে, যার জন্য শামীম রেজা অপ্রতিরোধ্য এবং বেপরোয়া হয়ে গেছে। অস্ত্র উত্তরে 12 দিনের মাথায় এসি টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন এবং দেশ টিভির তাইফুর রহমান তুহিন সহ
তাদের ক্যামেরাম্যান নিয়ে সেখানে অনুসন্ধানে একটা প্রতিবেদন করতে যায়। সেখানে গেলে শামীম রেজা নিজেই তাদেরকে ধরে বেদম পিটিয়েছে এবং অস্ত্র দিয়ে গুলি করে ভয় দেখিয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। এখন শামীম রেজা তো এমনি বেপরোয়া হয় নাই, এমনি সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করেনি, মারধর করেনি। শামীম রেজাকে এই ফুলে ফেপে এবং বেপরোয়া হয় কথিত রাজনীতিবিদ, কথিত সাংবাদিক, পুলিশ, র্যাব, ডিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো জড়িত রয়েছে। তারা শামীম রেজা থেকে নিয়মিত সুবিধা পেত। আমার জানা মতে শামীম রেজার বিরুদ্ধে হত্যা সহ 14টি মামলা রয়েছে। সে পুলিশের পোশাক পরে ডাকাতিও করেছে, ছিনতাই করেছে, এই অভিযোগও রয়েছে এবং এই অভিযোগে গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমাদের মাননীয় বিচার ব্যবস্থা থেকে, আদালত থেকে সে সহসে আবার জামিন পেয়ে যায়। এটাও নজরে আনতে হবে। শামীম রেজা এই মাদক ব্যবসার পিছনে কারা কারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে, মদত দিয়ে তাকে ফুলে ফেপে খুব বড় করেছে, অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী করেছে, অস্ত্রগতভাবে খুব শক্তিশালী করেছে, এদের খুঁজে বের করতে হবে। অন্যথায় সাভারের মাদক ব্যবসা নির্মূল করা যাবে না। সাভার মডেল থানা ওসি সহ 4 পুলিশ কর্মকর্তা ক্লোজ করেই এর পরিসমাপ্তি ঘটানো যাবে না। এর সাথে ডিবি পুলিশ যদি জড়িত থাকে, যদি র্যাব জড়িত থাকে, এগুলি খুঁজে বের করতে হবে। শামীম রেজা আস্তানা থেকে হেরোইন উদ্ধার হইলো, অস্ত্র উদ্ধার হইলো, শামীম রেজা কেন আসামি হলেন না? তিনি সিজার লিস্টে সাক্ষী হলেন। বিষয়টি ভাবতে হবে। মাননীয় সরকারের কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি অনুরোধ, অতীতের মতো যেন এই ফেসিস্ট আমলের পুলিশ যেন আর বাংলাদেশে না আসে। বাংলাদেশের পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। যে পুলিশ কর্মকর্তা সাভার মডেল থানায় চাকরি করেছেন তাকে মেহেরবানি করে ঢাকা জেলার অন্তত আশুলিয়া থানায় দিয়েন না, ধামরাইতে দিয়েন না, তাকে ডিবি পুলিশে ট্রান্সফার করেন না। সে ডিবি পুলিশের দায়িত্ব নিয়ে যেন না আসতে পারে। এই অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির কিছুদিন আগে সাভার মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন তাকে র্যাব ছুড়ে দেওয়া হলো? বাংলাদেশের পুলিশের ইউনিট কি কম, বা র্যাবের ইউনিট কি শুধু এই নবীনগর ক্যাম্পেই, অন্য জায়গায় দেখা যায় না? কারণ এর পিছনে একটি রহস্য রয়ে গেছে। তারা কোথায় অপরাধ হয়, যদি সাভার মডেল থানায় চাকরি করেন সেখানে দেখা যায় তারা অপরাধীদের নারী নক্ষত্র সব জানেন, তাদের থেকে সুবিধা নেন। সে করে কি, তার যখন বদলির সময় হয় সে অর্থের বিনিময়ে আমরা জানতে পারি, শুনতে পারি তিনি ডিবিতে পুষ্টি নিয়ে আসেন, ডিবিতে না হলে আশুলিয়া থানায় পুষ্টি নিয়ে আসেন। শুধু এই অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সাহেব নয়, ওসি, এএসআই, এসআই এরা সবাই সাভার মডেল থানায় চাকরি করলে তারপর পোস্টিং ডিবিতে, না হইলে আশুলিয়া থানায়, না হইলে র্যাবে। এইটা অন্তত বন্ধ করেন। যে একবার সাভার মডেল থানায় আসলে সে ঢাকা জেলার কোথাও এই অন্তত এই সাভার, আশুলিয়া, ধামরাই এবং ডিবি, র্যাব এরা জানি কোথাও কোনোদিন পোস্টিং দেওয়া হয়। বাংলাদেশে বহুত ইউনিট রয়েছে, সেখানে পোস্টিং দেন। এখানে পোস্টিং দেওয়ার অর্থ হলো তাকে অন্যায়ভাবে সুবিধা দেওয়া এবং সাভারের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করা। আগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে শৃঙ্খলা আনেন, তাহলে অন্তত সাভারের মাদক, ছিনতাই, ডাকাতি সহ 90% অপরাধ কমে যাবে। তা আমরা আশা করি শামীম রেজার এই মাদক স্পটের সাথে কারা কারা জড়িত, কারা কারা সুবিধা নিচ্ছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এবং শুধু শামীম রেজা না, এইরকম সাভার বেদেপাড়া সহ অন্যান্য এলাকায় যারা মাদক ডিলাররা আছেন তাদেরও খুঁজে বের করা হবে এবং তাদের সাথে জড়িত সাংবাদিক, কথিত রাজনীতিবিদ এবং কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আছে তাদের খুঁজে বের করে আইনের হাতে সুপর্দ করুন। এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এবং জনাব তারেক রহমান সরকারকে সহযোগিতা করুন এবং দেশকে তার অঙ্গীকার মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।